বর্তমান জাতির জন্য রহমত স্বরূপ বলতে পারি আল্লামা মুফতি আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ। জিনার কথায় কথায় হাদিস কোরআনের রেফারেন্স থাকে। সেই ব্যক্তির আলোচনাতে সে কটাক্ষ করে কথা বলে যে এতক্ষণ যা বলছে সব মিথ্যা বলছে। ও ভাই, কোথায় রইলাম আমরা আজকে মুসলমানের সন্তান? এই কোরআনের উপরে আঘাত, এই কোরআনের প্রেম, হ্যাঁ পাখিদের উপরে আঘাত। আজকে দেখা যাইতেছে যে গোটা কয়েক নাস্তিকরা বাংলাদেশের কোরআনের উপর, বাংলাদেশের আলেম ওলামাদেরকে নিয়ে কথা বলে, বাংলাদেশের যে কোনো আলেমরা কোরআনের পক্ষে কথা বলে তাদেরকে স্তব্ধ করে দেওয়ার জন্য, তাদের সুঠাম দেহকে তাদেরকে হুইল চেয়ারে বসায় দেওয়া হয়, তাদের হাতে হ্যান্ডকাপ পরে দেওয়া হয়, তাদের সুঠাম দেহকে একেবারে মাটির সাথে নিস্তেজ করে দেওয়ার জন্য আজকে গোটা কয়েক নাস্তিকরা বাংলাদেশে উঠে পড়ে লেগেছে। আমরাও বলে দিতে চাই, যেই সমস্ত আলেমদেরকে তোমরা হাতে হাত করা পড়াইলা, যেই সমস্ত আলেমদেরকে তোমরা হুইল চেয়ারে বসায় দিলা, যেই সমস্ত আলেমদেরকে জেলখানায় চার দেওয়ালের ভিতরে ঢুকাইয়া মনে করতে স্তব্ধ করে দিবা, খোদার কসম হইতে পারে না ওই আলেমগুলো একদিন আবার ওই মাঠে ময়দানে আসবে, আবারও যখন ডাক দিবে বাংলার তৌহিদি জনতা, আবার বর্তমানের চাইতে হাজার তৌহিদি জনতা বাংলার ওই আল্লামা মামুনুল হক সাহেবের মতো সেই ব্যক্তিদের ডাকে সাড়া দিবেন। ঠিক কিনা জোরে? আমি বললাম, মাগু আমার ভুল হয়ে গেছে, আমি আর আপনারে প্রশ্ন করব না, এই কথা বলবো না। এই কথা বলার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক এই কথা শোনার পরে বলতেছেন, মা আপনি কোন গোত্রের লোক, আপনি কোন বংশের জন্মগ্রহণ করেছেন? এ যুবক মুসলমান ভাই বন্ধুরা আমার, শুনেন ওই মহিলা কেমন করে জবানের হেফাজত করেছেন, জবানের হেফাজত কেমন করে করেছেন একটু খেয়াল করে শুনেন। আল্লাহর বান্দি ও আল্লাহর বান্দি বলতেছেন, যেই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে মুবারক তারে প্রশ্ন করলেন, ও মা আপনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন, মহিলাটা প্রতি উত্তরে জবাব দিলেন কোরআনের আয়াত দ্বারা, লা তাখাফ মা লাইসা লাকা বিহি ইলম, যেই বিষয়ে তোমার জ্ঞান নাই সেই বিষয়ে তুমি পড়ো না। এমন কথা শোনার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, মা আমার ভুল হয়ে গেছে, আমি আপনারে আর কোনো কিছু জিজ্ঞাসা করব না। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি খুশি মনে আনন্দ চিত্তে খুশির টেলায় জোরে জোরে আওয়াজ করে আমি বিভিন্ন কবিতা পড়ে সামনের দিকে আমি যখন হাঁটতেছিলাম, সামনের দিকে হাঁটতেছিলাম, আমি বললাম, মা গো, ও মা আপনি যদি আমারে অনুমতি দেন, ও মা যে মুহূর্তে আমি আপনারে প্রশ্ন করলাম আপনি আমারে ক্ষমা করে দেন। মহিলাটা কোরআনের আয়াত দ্বারা জবাব দেয়, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম লিয়াগফিরা লাকুম, যার অর্থ হলো আজকে তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, মহান আল্লাহ তোমাদেরকে ক্ষমা করো। এই কথা বলার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, ও মা আপনি যদি অনুমতি দেন, এত 3 দিন পর্যন্ত এখানে বসা আছেন, আপনি যদি আমারে অনুমতি দেন, আমি আমার উটের উপর আরোহিত করায়া আমি আপনার গন্তব্যস্থল কাফেলা পর্যন্ত পৌঁছায় দিতে চাই। এই কথা বলার পরে মহিলাটা কোরআনের আয়াত দ্বারা জবাব দেয়, ওয়ামা তাফআলু মিন খায়রিন ইয়ালামুহুল্লাহ, যে ভালো কাজ করে এটার প্রতিদান আল্লাহ নিজেই দিয়ে থাকেন, আল্লাহ জানেন। এই কথা বলার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি বুঝতে পারলাম মহিলাটা উটের উপরে আরোহিত হওয়ার ইচ্ছা পোষণ করেছে, রাজি হয়েছে। আমি বললাম, মাগো আপনি একটু দাঁড়ান, আমার উটের লাগাম ধরে আপনার কাছে নিয়ে আসতেছি। এই মুহূর্তে মহিলাটার কাছে যখন উটের লাগাম ধরে আব্দুল্লাহ ইবনে মুবারক যখন হাঁটতেছিলেন, এমন সময় মহিলাটা কোরআনের আয়াত দ্বারা জবাব দেয়, কোরআনের আয়াত তেলাওয়াত করতেছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম লাম্মা, ও রাসূল আপনি আপনার উম্মতদেরকে শোনা দেন, তারা যখন জমিনে বিচরণ করবে তারা যেন তাদের নজরকে হেফাজত করে নিচে দিয়ে চলাফেরা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে কোরআন এবং হাদিসের মজমাতে আসার এবং বসার মতো, সেই মাগরিব থেকে নিয়ে এই পর্যন্ত বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্যে আমরা খুশি না বেজার? খুশি যদি হয়ে থাকি আওয়াজে বোঝায় দেন, শুকরিয়াতান বলেন আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমরা অনেকে মনে করতেছি ওয়াজ মাহফিল তো সারা বছর শুনি, আর তার ছাড়া দোকানপাটে বাড়িতে বসেই তো ওয়াজ শোনা যায়। অনেকে মনে করে এটা প্যান্ডেলের ভিতরে বৈশা কেমন জানি লাগে, দোকানপাটে বসলাম, চা পান করলাম, মাঝে মধ্যে আড্ডা গজব করলাম, আবার ওয়াজও শুনলাম। অনেকেই মনোভাব নিয়ে চাষটলে বসা, আবার অনেকে মনোভাব যে মাহফিলের কাছেই তো বাড়ি, ঘরের ভিতরে শুয়ে ওয়াজ শুনতে পারবো, ওইখানে যায় লাভ কি, ছাটার মধ্যে বৈশা। আচ্ছা বলেন তো, আপনারা যারা এখানে আসছেন, আপনারা যতটুকু লাভবান হয়েছেন, তারা কি বাড়িতে দোকানপাটে বৈশা ততটুকু লাভের অধিকারী হইতে পারছে মনে করেন? কারণ এই মাজমার দাম আল্লাহর কাছে আছে না নাই? বলবো কেমন আছে? না কষ্ট হবে?
আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, হাফাতুহুমুল মালাইকা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা শোনো, তোমরা যারা আমার সামনে বসা, তোমরা যারা আমার সামনে বসে বসে আমার জবান থেকে তালিম শোনো, তরবিয়ত গ্রহণ করো। ও আমার সাহাবীরা শোনো, যে মজমার মধ্যে বসে বসে আমি রাসূলের জবান মুবারক দিকে হাদিস শোনো, ইলম তরবিয়তের বিষয়ে তোমরা আলোচনা শোনো, এই মজমাটা আল্লাহর কাছে কত দামি জানোনি? আল্লাহর নবী সাহাবীরা ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহি, অবশ্যই অবশ্যই এই বিষয়ে আপনি জানেন, আমরা জানি না, আপনি এবং আপনার আল্লাহ ভালো জানেন, আপনি আমাদেরকে শোনায়া দেন। আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবীরা এই কথা বলার সাথে সাথে আল্লাহ নবী বলেন, উম্মতেরা রে, ও আমার সাহাবীরা শোনো, তাহলে পুরস্কার গ্রহণ করো। হাফাতুহুমুল মালাইকা, যারা এই মাজমাতে বসবে, কুরআন এবং হাদিসের মাজমাতে বসবে, আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত ফেরেশতারা তাদেরকে রহমতের ফেরেশতারা তাদেরকে বেষ্টন করে রাখে। আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে, এখানেই শেষ না, এখানেই শেষ না। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অগণিত রহমত আর সাকিনা, রহমত সাকিনা ওই মাজমাতে যারা বসা, ওই মাজমার মধ্যে আল্লাহ বৃষ্টির মতো দিতে থাকে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা শুনো, এখানেই শেষ না। আমার যে উম্মতগুলা এই মাজমাতে বসে বসে আমার জবান থেকে কুরআন এবং হাদিসের আলোচনা শুনবে, তাদেরকে আরো কি মর্যাদা আল্লাহ রেখেছেন কি জানো কি? আল্লাহর নবীর সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আপনি আমাদেরকে ওয়াজ করে শোনায়া দেন। এমন সময় মা নবী ওয়াজ করতেছে, শুনো রে, আল্লাহ রাব্বুল আলামিন এই মাজমাতে যারা বসেছে, আল্লাহ রাব্বুল আলামিন অগণিত রহমত দিবেন। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, অগণিত রহমত দিবেন। রহমতের পরে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, আল্লাহ রাব্বুল আলামিন সকল ফেরেশতাদেরকে নিয়ে বৈশা আল্লাহ রাব্বুল আলামিন মাশওয়ারার মধ্যে বৈশা যায়, তাদেরকে নিয়ে মাশওয়ারা করে আর বলে, ফেরেশতারা রে, আমি যখন তোমাদের সাথে মাশওয়ারা করেছিলাম, আমি দুনিয়াতে মানব জাতি সৃষ্টি করব। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, আল্লাহ আমার আপনার নাম ঠিকানা নিশানা দৌড়ে দৌড়ে ফেরেশতাদের সাথে মাশওয়ারা করে আর বলে, ফেরেশতারা রে, আমি যেদিন প্রথম মানব জাতি সৃষ্টি করার জন্য তোমাদের সাথে মাশওয়ারায় বসেছিলাম, আমি যখন তোমাদের সাথে মাশওয়ারা করেছিলাম, আমি আল্লাহ দুনিয়াতে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা, আল্লাহ বলেন, আমি যখন দুনিয়াতে মানব জাতি সৃষ্টি করার ইচ্ছা করেছিলাম, পরামর্শ তোমাদের সাথে মাশওয়ারার জন্য বসেছিলাম, আর তোমরা তখন বলেছিলা, আল্লাহ আপনি কেন মানুষ বানাইবেন, কেন বানাইবেন, বুঝে আসতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা, তোমাদের সাথে মাশওয়ারায় বসার সাথে সাথে আমি আল্লাহ যখন তোমাদেরকে বলেছিলাম মানব জাতি সৃষ্টি করব, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা, আমি আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই, মানব জাতি দুনিয়াতে পাঠাইতে চাই। তোমরা আমাকে প্রতি উত্তরে জানিয়ে দিয়েছিলা, আল্লাহ আপনি কেন বানাইবেন? ক্বালু আতাজআলু, আপনি কেন বানাইবেন, আপনি কেন মানুষ বানাইবেন? ওই মানুষগুলা তো আপনাকে চিনবে না, ওই মানুষগুলাকে আপনি বড় মহব্বত করে দুনিয়াতে পাঠাইবেন। মালিক আয় আল্লাহ, যেই উদ্দেশ্য নিয়া, যেই মহব্বতে আপনি মানুষ বানাইবেন, যেই মানুষ বানাইবেন, ওই মানুষগুলা তো দুনিয়াতে যাইয়া দুনিয়ার পিছনে দৌড়াবে, দুনিয়ার পিছনে দৌড়াবে। আল্লাহ বলেন, না, আমি দুনিয়াতে মানুষ পাঠানোর সাথে সাথে আমি তাদেরকে মেসেজ দিয়ে দিলাম, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, মানুষ রে, দুনিয়াতে যাওয়ার পরে দুনিয়ার পিছনে দৌড়াইবা না, কারণ এই দুনিয়াটা মাতাউল গুরুর, এই দুনিয়া
দুনিয়াটা এক নাম্বার দুঃখার ঘর, এই দুনিয়ার পিছনে দৌড়াইবা, দুনিয়াও ধ্বংস হবে, আখেরাতেও জাহান্নামের লাকড়ি হইবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা তোমরা বলতেছো মানুষগুলি আমাকে ভুলে যাবে, তোমরা বলতেছো মানুষগুলি আমার নাফরমানি করবে। ক্বালু আতাজালু ফিহা মাই ইউফসিদু ফিহা, আয় আল্লাহ আপনি যে মানুষ বানাইবেন, মানুষগুলি মাই ইউফসিদু ফিহা ঝগড়া বিবাদ করবে, তারা রক্ত বিবাদ ঘটাবে, একজন আরেকজনের শরীর থেকে রক্ত ঝরাবে, পাখির রক্তের দাম থাকবে তাদের কাছে, মানুষের রক্তের দাম থাকবে না। আপনি অতএব মানব জাতি পাঠাই না, মানব জাতি পাঠাইবেন না। কেন আপনি পাঠাইবেন? আল্লাহ বলেন, ফেরেশতারা শুনো, আমি আল্লাহ যে মানুষগুলাকে দুনিয়াতে পাঠাইব, ওই মানুষগুলা আমি রবের কুদরতি পায় সাজদা দিবে, ওই মানুষগুলা আমি আল্লাহর কুদরতি পায় সাজদা দিবে। সাজদা দিবে জানুনি, আমি আল্লাহর জান্নাতও দেখবে না, আমি আল্লাহর জাহান্নামও দেখবে না, জান্নাতের না জনের মতো কোনো কিছু দেখবে না, আর জাহান্নামের কঠিন ভয়াবহ আযাবও দেখবে না। শুধুমাত্র কোরআনের বর্ণনাতে শুনবে, কোরআনের আলোচনা শুনবে, শুনে শুনে আমি আল্লাহর জাহান্নামের ভয়ে, আমি আল্লাহর জান্নাতের আশায় আমার বান্দাগুনি চোখের পানি চরে চরে কান্না করবে, আমি আল্লাহর কুদরতি পায়ে সাজদা দেবে। এমনি ফেরেশতারা বলেন, মালিক ওই মানুষগুলা নাফরমানিতে বিভোর হয়ে থাকবে, সেজদা দিবে না। আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা তোমরা বলতেছো মানুষগুলা নাফরমানি করবে, আমি আল্লাহ তো ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি আল্লাহ তো মানব জাতির ভিতরে দুইটা মেশিন দিলাম, একটা হলো গুনাহ করার ক্ষমতাও দিলাম, ফালহামাহা ফুজুরাহা আমি আল্লাহ ভালো কাজ করার ক্ষমতাও তারে দিলাম, দুইটা বিষয় দুইটা মেশিন দিয়া তারে পাঠাইলাম। এই দুইটা মেশিনের মধ্যস্থলে আমি আল্লাহ তাদেরকে একটা থার্মোমিটার দিলাম, থার্মোমিটার দিয়া মাপার যন্ত্র দিলাম, ওই থার্মোমিটারের মাধ্যমে তারা রাস্তা নির্ণয় করবে, কোন পথে গেলে জান্নাতের পথে যাওয়া যাবে, কোন পথে গেলে জাহান্নামের পথে যাইতে হবে। ওই জ্ঞান, ওই বিবেক নামক সেই থার্মোমিটার দিয়া তারা যখন মাপবে, মাপার পরে তারা যখন বুঝতে পারবে সঠিক পথ কোনটা, খারাপ পথ কোনটা, তারা মেপে মেপে দুনিয়াতে চলবে। ও আমার ফেরেশতারা তোমরা বলতেছো মানব জাতি গুনাহ করবে, নাফরমানি করবে, আমি আল্লাহ বলতেছি আমার মানুষ আমার বান্দা বলে যখন গুনাহ করতে করতে মাথা থেকে পা পর্যন্ত গুনাহ করবে, আর অনুতপ্ত হইয়া অনুশোচনা নিয়া বান্দা যখন আমার কুদরতি পায়ে সাজদা দেবে, দুনিয়ার সমস্ত মানুষ ঘুমের ঘরে বিভোর হয়ে থাকবে। তাহাজ্জুদের সময়, যেই সময় পাখিগুলি ঘুমের ঘরে বিভোর, মানুষগুলি ঘুমের ঘরে বিভোর হয়ে থাকবে, আর আমার বান্দা অনুতপ্ত হইয়া অনুশোচনা নিয়া আমার বান্দা যখন চোখের পানি চরে চরে কান্না করবে, ফেরেশতারা রে আমি আল্লাহ যেহেতু তারে গুনাহ করার ক্ষমতা দিলাম, গুনাহ করে যখন আমার বান্দা অনুতপ্ত হইয়া সকল মানুষ যখন ঘুমের ঘরে, আর আমার বান্দা যখন তাহাজ্জুদের নামাজ পড়ে যখন কুদরতি পায়ে সাজদা দিয়া আমি রবের কাছে কান্না করবে, আমি আল্লাহ আমার বান্দার চোখের পানি পিতা যেতে দেব না, আমি আমার বান্দার চোখের পানিটারে বড় ভালোবাসি। সে যদি গুনাহ করতে করতে অন্তরটারে কালো বানায় ফেলে আর অনুতপ্ত হইয়া যখন আমার কাছে কান্না করবে, চোখের পানি নাকের আগায় আসতে দেরি হবে, আমি আমার বান্দার তামাম জিন্দিগির ছবিটা গুনাহগুলি আমি আল্লাহ ক্ষমা করতে সেকেন্ড দেরি করব না। আমরার গুনাহ আছে না নাই? জোরে বলেন। আল্লাহ বলেন, কানবা তোমার গুনাহ আমি আল্লাহ মাফ করব। আজকে আমরা কান্না ভুলে গেলাম। ও ভাই, যেটা বলতে চাইতেছিলাম, ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন আল্লাহ তোমাদের নাম ও ঠিকানা দৌড়ে দৌড়ে, নাম ও নিশানা ঠিকানা দৌড়ে দৌড়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে তোমাদের বিষয়ে কথা বলতে থাকে। তোমরা বলেছিলা আমার বান্দাগুলি আমার নাফরমানি করবে, আমার ইবাদত বন্দি করবে না। ফেরেশতারা রে, ও ফেরেশতারা তাকায়া দেখো, ওই মানুষগুলা অমুক গ্রামের মাহফিলে বসে, অমুক কোরআনের মাজমাতে বসে চোখের পানি ঝরে ঝরে কান্না করতেছে, আখিরি মুনাজাত পর্যন্ত বসে আখিরি মুনাজাতে চোখের পানি ঝরে ঝরে কান্না করে, আর তার দুঃখিনী মায়ের কথা স্মরণ হয়ে গেছে। আরে আমার মা কত কষ্ট করে আমাকে লালন পালন করেছে, আমার মা তো আজকে দুনিয়াতে নাই। মায়ের কথা স্মরণ করে সন্তানরা যখন চোখের পানি ঝরে ঝরে কান্না করবে আর বলবে, মালিক
আয় আল্লাহ, আজকে তো আমার মা দুনিয়াতে নাই, মা যদি বেঁচে থাকতো কত খুশি হইতো, মা যদি বেঁচে থাকতো কত আদর করতো। পৃথিবীর মধ্যে সবচাইতে ভালোবাসনেওয়ালা আল্লাহ এবং আল্লাহ রাসূলের পরে মা বাবাই সবচেয়ে বেশি সন্তানরে ভালোবাসে। সন্তানরা যখন ওই মৃত মায়ের কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবে আর বলবে মালিক কতদিন হয়ে গেল মায়ের চেহারা দেখি না, কতদিন হয়ে গেল নিজের হাতে মাকে মাটির নিচে দাফন করে আসলাম, মা দক্ষিণের চেহারা দেখি না, মাছ কি কবরে কোন হালতে ঘুমিয়ে রয়েছে আমি জানি না। ওগো মা দয়ার মালিক, আমার দুঃখিনী মায়ের যদি কোনো আযাবে ফেরেশতার হাতে গ্রেফতার হয়ে থাকে, এই মাঝে মাঝে তোমার কোরআনের মাঝে মাঝে বসে বসে চোখের পানি ঝরে ঝরে কান্না করতেছি। ওগো রব্বুল আলামিন, আজকে এই মোনাজাতের মাধ্যমে, এই কান্নার মাধ্যমে তুমি আমার মায়ের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। এমন ভাবে কোন মানুষ যখন কাঁদবে, আহারে আয় আল্লাহ বাবার কথা ভুলতে পারি না, বাবার কথা বলতে পারি না, বাবা এত কষ্ট করে সারাদিন মানুষের বাড়ি বাড়ি কাজ করে আমাকে পড়াশোনা করাইছেন, আজকে দুনিয়ার মধ্যে বাবা নাই, আমি প্রচুর টাকার মালিক হয়ে গেলাম, রব্বুল আলামিন বাবাকে দেখতে পায় না, হাজার বছর কত বছর হয়ে গেল, আয় আল্লাহ নিজের হাতে বাবাকে কবরস্থ করে আসলাম, বাবাকে দেখি নাই। আল্লাহ এই আদরের বাবা অন্ধকার কবরে তিমির মতো ঘুমিয়ে আছে, আয় আল্লাহ এই বাবাকে স্মরণ করে তোমার কাছে কান্না করতেছি। আয় আল্লাহ বাবার যত ভুল ভ্রান্তি আছে, বাবার যত গুনাহ আছে, আয় আল্লাহ বাবার পক্ষ থেকে ক্ষমা চাইতেছি, তুমি মাফ করে দাও। আল্লাহ বলেন আমার বান্দা চোখের পানি ঝরে ঝরে কান্না করবে, আমার বান্দা চোখের পানি ঝরে ঝরে মা বাবার কথা স্মরণ করে কাঁদবে, তার বংশের মানুষের কথা স্মরণ করে কাঁদবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দার চোখের পানি নাকের ডগায় আসতে দেরি হবে, আমি আমার বান্দার মা বাবার কবরকে জান্নাতের বাগান বানাইতে সেকেন্ড দেরি করব না। মুহতারাম হাজিরিন, ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা, আল্লাহ বলেন তাকায় দেখো ফেরেশতারা, তোমরা বলেছিলে আমার বান্দারা গুনাহ করবে, তাকায় দেখো আমার বান্দাগুলি আমার মাজমাতে কোরআনের মাজমাতে বসে বসে কোরআনের আলোচনা শুনতেছে, তোমরা সাক্ষী তাইকো এই মাজমাতে যারা বসেছে, এই মাজমার বলনেওয়ালা এবং শুননেওয়ালা যারা আছে, সকলের পিছনের সমস্ত সুগিরা গুনাহগুলি আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। মুহতারাম হাজিরিন, আল্লাহ বলছেন, আল্লাহর নবীর হাদিস সত্য না মিথ্যা জোরে বলেন? আল্লাহর নবীর হাদিস সত্য, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী এই মাজমার ফজিলত সম্পর্কে হাদিস বর্ণনা করছেন। যারা এখনো দোকানপাটে আছেন, মনে করেন যে হ্যাঁ চা পান করবেন আর ওয়াজ শুনবেন, এখনো যারা এই নিয়ত করে দোকানে আছেন, আল্লাহর রস্তে আপনাদের পায়ে হাত রেখে বলি, মাজমার সৌন্দর্য রক্ষার্থে মাহফিলে চলে আসুন। এই মাহফিল আগামীকাল ইচ্ছা করলেও পারবেন না করতে, পারবেন? ইচ্ছা করলে হবে না, বছরে একবার আসে, এই জন্যে দোকানপাটে বহুত সময় দেওয়া যায়, কিন্তু এই মাজমাতে বসলেন, হতে পারে একটা কথার উপরে আলোচনা, একটা কথার উপরে আপনি আমল করলেন, দেখা যাবে পুরা জিন্দিগির সৌন্দর্যতা আপনার এই একটা কথার বিনিময়ে আল্লাহ দান করতে পারে। আল্লাহর কোরআন মানুষের হেদায়েতের পথ প্রদর্শক, ঠিক কিনা জোরে কোন? এই জন্যে এখানে আলোচনা হবে কিসের? কোরআন এবং হাদিসের। নাকি আপনারা বলবেন কোরআন এতক্ষণ যা বলছে সব মিথ্যা বলছে? হ্যাঁ, এমন মাথা খারাপ আমরা বাংলাদেশে জন্ম হয়েছি না, জানেননি? হ্যাঁ, আর কিছুদিন আগে তো বলছে যা বলছে সব মিথ্যা বলছে। যে পাগলে বলছে হ্যাঁ তো এই থার্মোমিটারে নেই, মাপার যন্ত্রই নেই, হ্যাঁ বুঝবো কেমনে কোরআন সত্য না মিথ্যা? কোরআনের আলেমরা সত্য বলছে না মিথ্যা বলছে? হ্যাঁ তো এক নম্বরের পাগল না হইলে সব কথা বলতে পারে না। আল্লাহ বলছেন লা রাইবা ফি আই লা শাক্কা ফি, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশও নাই। যে সন্দেহ করবে এর ঈমানও থাকবে না। আর আস্তে কোন না, আপনাদের কষ্ট লাগবে? কষ্ট লাগলে কোনো কিছু করার নাই, কারণ হক বলতেই হবে। হক বললে যদি আমাকে জেলে যাইতে হয়, কিছু করার নাই, হক বলতেই হবে, ঠিক কিনা জোরে কর? হকের ময়দান সব সময় জারি রাখতে হবে, চালু রাখতে হবে। হক বন্ধ হয়ে যাবে, আমার আপনার মতো নিরহ মুসলমানগুলি হ্যাঁ সেই নাস্তিকদের পায়ের নিচে একবারে নিষ্পেষিত হয়ে যাবে। এই জন্য আওয়াজ দিবেন, সজাগ থাকবেন। কোন নাস্তিকরা যেন এই কোরআনের উপর আঘাত না করতে পারে, কোন নাস্তিকরা যেন বাংলাদেশের আলেম ওলামাদের উপরে কটাক্ষ করে কোনো কথা
কথা না বলতে পারে, কোন নাস্তিকরা যেন বাংলাদেশের কোরআন প্রেমীর আলেমদেরকে যেন কটাক্ষ করে কোনো কথা বলতে না পারে, তাদের চোখে চোখ রেখে যেন কথা না বলতে পারে, সেই দিকে সজাগ থাকবেন। মনে রাখবেন, আমরার মতো আপনাদের মতো তৌহিদি জনতা যদি তাদের উপরে প্রস্রাব করে দেন, তাহলে আপনাদের প্রস্রাবে নাস্তিকগুলা, গোটা কয়েক নাস্তিকগুলা বেসে যাবে। কিশোরগঞ্জে যেই ঘটনাটা ঘটেছে, বড় দুঃখের সাথে বলতে হয়, হাজারো মানুষের উপস্থিত ছিল সেখানে। বর্তমান বাংলাদেশে সবচাইতে আলোচিত, সবচাইতে আমাদের বর্তমান জাতির জন্য রহমতই বলতে পারি, বর্তমান জাতির জন্য রহমত স্বরূপ বলতে পারি আল্লামা মুফতি আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ। জিনার কথায় কথায় হাদিস কোরআনের রেফারেন্স থাকে। সেই ব্যক্তির আলোচনাতে সে কটাক্ষ করে কথা বলে যে এতক্ষণ যা বলছে সব মিথ্যা বলছে। ও ভাই, কোথায় রইলাম আমরা আজকে মুসলমানের সন্তান? এই কোরআনের উপরে আঘাত, এই কোরআনের প্রেম, পাখিদের উপরে আঘাত। আজকে দেখা যাইতেছে যে গোটা কয়েক নাস্তিকরা বাংলাদেশের কোরআনের উপর, বাংলাদেশের আলেম উলামাদেরকে নিয়ে কথা বলে, বাংলাদেশের যে কোনো আলেমরা কোরআনের পক্ষে কথা বলে তাদেরকে স্তব্ধ করে দেওয়ার জন্য তাদের সুঠাম দেহকে তাদেরকে হুইল চেয়ারে বসায় দেওয়া হয়, তাদের হাতে হ্যান্ডকাপ পরে দেওয়া হয়, তাদের সুঠাম দেহকে একেবারে মাটির সাথে নিস্তেজ করে দেওয়ার জন্য আজকে গোটা কয়েক নাস্তিকরা বাংলাদেশে উঠে পড়ে লেগেছে। আমরাও বলে দিতে চাই, যেই সমস্ত আলেমদেরকে তোমরা হাতে হাত করা পড়াইলা, যেই সমস্ত আলেমদেরকে তোমরা হুইল চেয়ারে বসায় দিলা, যেই সমস্ত আলেমদেরকে জেলখানায় চার দেওয়ালের ভিতরে ঢুকায়া মনে করতে স্তব্ধ করে দিবা, খোদার কসম হইতে পারে না ওই আলিমগুলো একদিন আবার ওই মাঠে ময়দানে আসবে, আবারও যখন ডাক দিবে বাংলার তৌহিদি জনতা, আবার বর্তমানের চাইতে হাজার তৌহিদি জনতা বাংলার ওই আল্লামা মামুনুল হক সাহেবের মতো সেই ব্যক্তিদের ডাকে সাড়া দিবেন। ঠিক কিনা জোরে? ভাই, বড় দুঃখের সাথে বলতে হয়, আজকে আল্লামা মামুনুল হক সাহেব, ওনার চেহারার দিকে তাকাইলে ওর কষ্টের সাথে বলতে হয় কথাটা, যে আল্লামা মামুনুল হক সাহেব দাঁড়াইলে 5 জন বোঝা গেছে, 5 জন। সেই আল্লামা মামুনুল হক সাহেবকে হাত করা পড়াইয়া হুইল চেয়ারে বসায় দিছে। মুসলমানের সন্তান আমরা, আমাদের কলিজায় লাগে না? এই মানুষগুলা তো কোনো অপরাধ করে না। আরে নর্তকী গুলা তো ওপেনলি নর্তকী, পতিতার কাজ করে করে তারা ওপেন ভাবে চলতেছে, তাদের কোনো সমস্যা নাই, কাবিন নামার প্রয়োজন হয় না। আর এই আলম আল্লামা মামুনুল হক সাহেব বৈধ বিবাহ করেছে, তার কাবিন নামা খুঁজতে যায় আজকে বিনা দোষে তাকে জেলখানায় হাজতে বন্দি করে রেখা তার পুরা দেহকে একবারে অচল করে দিছে। মনে রাখবেন, এই জেলখানা, আমি কি বললাম, কি বললাম? আমি কি বলছি, কি বলছি, কি বলছি? আচ্ছা, কি বলছি? আচ্ছা, কি বলছি? আমি কি বললাম? আমি কি বললাম? ওয়াজ করবো না ওনাকে, আমি ওয়াজ করবো না, আপনাদের এখানে রাখে উনি কোন সাহস আসলো, কোন সাহস আসলো? না, আমরা এখানে ওয়াজ করবো না। এই জন্য আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করে, সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা আহজাব থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। ওই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম কথাই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। কাকে? কথা বলেন, কাকে? আল্লাহকে ভয় করো। মুহতারাম হাজিরিন, আল্লাহর ভয় আমাদের মধ্যে নাই। এই জন্যে আমরা আজকে বিভিন্ন গুনাহের মধ্যে লিপ্ত, বিভিন্ন গুনাহের মধ্যে লিপ্ত। এই জন্যে আল্লাহর ভয় আমার আপনার ভিতরে ঢুকাইতে হবে। ঠিক কিনা জোরে কোন?
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন, হে ইমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কেমন ভয় করবেন? ঘুমাইতে গেলে, চলাফেরা ক্ষেত্রে সর্বহালতে আল্লাহর ভয় আমার আপনার সামনে থাকতে হবে। আমি আল্লাহর ভয় যখন আমার ভিতরে থাকবে, আল্লাহ বলেন আমি গায়েবীভাবে আমার বান্দার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। আরো আসতে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা শোনো, তোমরা যখন দুইটা কর্মসূচি পালন করবা, কয়টা? দুইটা কর্মসূচি পালন করবা। দুইটা কর্মসূচির এক নাম্বার হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারেরা তুমি আমি আল্লাহকে ভয় করো। কেমন ভয় করবা? ভয় করার মতো ভয় করো। কেমন ভয়? অতীতের দিকে তাকাও। তুমি যখন ওই সাহাবে আজমাইনদের মতো, অতীতে সেই লোকদের মতো তুমি যখন ভয় করবা, আমি আল্লাহ তাদেরকে যেরকম ভাবে গায়েবী রিজিকের ব্যবস্থা করেছি, আমি আল্লাহ তোমার জন্য গায়েবী রিজিকের ব্যবস্থা করব, তুমি ধারণা করতে পারবা না। আল্লাহ বলেন, বান্দা যদি দুইটা কর্মসূচির এক নাম্বার হলো আমি আল্লাহর ভয় তোমার ভিতরে থাকে, দুই নাম্বার হলো ওয়াকুলু কাওলান সাদীদা, কথা বলবা, সত্য বলবা, হক বলবা, যদিও তোমার পাশের কাষ্টে জ্বলতে হয়, যদিও সকলে তোমাকে তিক্ততা মনে করে, যদিও তোমাকে ভয় দেখায়, এরপরে ওয়াকুলু কাওলান সাদীদা, তুমি সত্য কথা বলবা, সত্য কথা বলবা। এই জবানের হিসাব কিন্তু আমি আল্লাহর কাছে দিতে হবে, এই কালেমাওয়ালা জিহ্বার হিসাব কিন্তু আমি আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এক নাম্বার হলো আমি আল্লাহর ভয়, দুই নাম্বার হলো ওয়াকুলু কাওলান সাদীদা, কথা বলবা, সত্য বলবা। দুইটা কর্মসূচি যখন তুমি পালন করবা, দুইটা কর্মসূচি পালন করার কারণে আমি আল্লাহ তোমার দুইটা পুরস্কার দেব। এই দুইটা পুরস্কারের এক নাম্বার হলো ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন দুইটা কর্মসূচি, একটা হলো আমি আল্লাহর ভয়, দুইটা হলো ওয়াকুলু কাওলান সাদীদা, কথা বলবা। কি বলবা? জোরে বলেন। সত্য, হক বলবা, এতে কোনো ভয় নাই, কোনো টেনশন নেই। মোহতারাম হাজিরিন, আমি কোনো এখানে রাজনীতির কথা বলিও নাই, শুধু কোরআনের কথা বলতেছি। আনেন আপনার রেফারেন্স নেন, এখানে আমি কি বলতেছি? ওয়াকুলু কাওলান সাদীদা বলতেছি, কথা বলবা, সত্য বলবা। কি বলবা? সত্য। মোহতারাম হাজিরিন, এবার আসুন, দুইটা কাজ যখন আমরা করব, তাহলে আল্লাহ আমাকে আপনাকে দুইটা পুরস্কার দিবেন। পুরস্কারের আগে আল্লাহ আমাকে আপনাকে আরও কিছু ব্যবস্থাপনা করবেন আমার আপনার জন্যে। এক নাম্বার হলো আমি আল্লাহর ভয় তোমরা কি করো? ভিতরে ঢুকাও। মোহতারাম হাজিরিন, আল্লাহর ভয় যখন থাকবে, আল্লাহর ভয় থাকার কারণে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা যত ধরনের আগুন আছে, আল্লাহ তাআলা পরিপূর্ণ ভয় যখন কোনো মানুষের ভিতরে থাকবে, যত ধরনের আগুন আছে আল্লাহ তাআলা দুনিয়ার আগুন এবং জাহান্নামের আগুন আল্লাহ তাআলা তার জন্য হারাম করে দিবে। কেমন ভয় করছেন দেখেন, দুই বন্ধু তারা ভ্রমণে বাহির হয়েছে। আরে আমাদের সমাজে দেখেন না, বন্ধু বান্ধব মিলে ট্যুরে বাহির হয়, ভ্রমণে বাহির হয়, হয় কি হয় না? আমার দুই বন্ধু মিলা ভ্রমণে গেছে। তারা কি করবে? সফর করবে। সফরে যাওয়ার পথে মধ্যে সন্ধ্যা হয়ে গেছে। এখন বলতেছে রাতের বেলা কোথায় যাব, এখন কি করি? রাতের বেলা এখানে আমরা তাঁবু গেড়ে এখানে আজকে রাত্রটা যাপন করি, সকালবেলা আবার এখান থেকে চলে যাব, সকালবেলা আবার এখান থেকে চলে যাব। এই বলে যখন একটা বন্ধু বলতেছে তুমি কিছু পাখি যদি শিকার করতে পারো, এক একটা পাখি নিয়ে আসো, আজকে রাত্রটা এখানে ভুনা করে খাবো, খাবার তো আর কিছু নাই। বলতেছে আচ্ছা আমি পাখি নিয়ে আসি, তুমি কিন্তু পাক করবা, তুমি তো জানি পাক শাক ভালো করতে পারো, তুমি কিন্তু মজা করে পাক করবো। বলে আচ্ছা ঠিক আছে বন্ধু, তুমি নিয়ে আসো। ওই একজন বন্ধু জঙ্গল থেকে একটা পাখি কি করছে, শিকার করিয়াই না, তার হাতে দিছে, সুন্দর করে সেটারে কাটছে, কাইটা পাতিলের মধ্যে বসাইছে, মাটির চুলা, মাটি খনন করে চুলা বানাইছে, বানায় মাটির পাতিল যখন বসাইছে, পাতিল বসানোর পরে দেখা যাইতেছে লাকড়ির আগুন ভিতরে দেয়, একটু পর পর আগুনটা নিভে যায়, আর এই বন্ধু নিজের হাতে দ্বারা এইভাবে নাড়া দিয়ে আবার আগুন দেবে। আরো আস্তে কর। এই দৃশ্যটা
ওই শিকার যে করছে ওই বন্ধুটা একটু দূরে শুয়ে রয়েছে, শুয়ে থেকে তার দৃশ্যটা দেখতেছে। কি ব্যাপার, এই আগুনের আংরার মধ্যে বারবার হাত দিয়া নাড়া দিয়ে আর আগুন জ্বলে, তার হাতে আগুন স্পর্শ করতেছে না, তার হাতে আগুন স্পর্শ করতেছে না। কারণটা কি? কাছে যায় বলতেছে, বন্ধু আমার, ও বন্ধু, তোমাকে একটা প্রশ্ন করতে চাই, এতক্ষণ পর্যন্ত তুমি পাখিটা কি করলা? হ্যাঁ, ভুনা করার জন্য তুমি জাল দিতেছিলা, আগুনটা যখন নিভে যায় হাত দ্বারা এভাবে যখন নাড়া দাও, আবার আগুনটা ধরে, তোমার হাতে কি দুনিয়ার আগুন স্পর্শ করে না? আল্লাহু আকবার বলে। এ কথা বলার পরে এখন বন্ধু বলতেছে, আহারে, তোমার কাছে এই কথা এখন প্রকাশ না করে কোনো উপায় নাই। শোনো, আমার হাতে কেন আগুন স্পর্শ করে না? এটা হলো একটা তাকওয়াবান একটা মহিলার দুয়ার বরকতে আল্লাহ দুনিয়ার আগুন আমার শরীরের জন্য হারাম করে দিয়েছে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা, আমি আল্লাহর ভয় তোমাদের ভিতরে ঢুকাও। মোহতারাম হাজরিন, এই যে দেখেন, সে বলতেছে, শুনো, ওই মহিলাটাকে, ওই তাকওয়াবান মহিলাটাকে সে পরিচয় দিতেছে, শুনো, আমি একজন সৌদাগরের ছেলে, আমি আমার গ্রামের মধ্যে, আমার বাবা হলো সবচাইতে টাকাওয়ালা, আমার বাবা হলো সবচাইতে বড় ব্যবসায়িক, আমার বাবা এমন টাকা পয়সার কোনো দিক দিয়ে অভাব ছিল না। আমি কি করতাম, ওই সৌদাগরের ছেলে আমি ছিলাম, আমার পিছনে 24 ঘন্টা 10-12টা ছেলে আমার পিছনে ঘুরতো, আমিও মোটরসাইকেল, আমিও বিভিন্ন গাড়ি নিয়ে তাদেরকে পিছন দিয়ে দিয়ে আমি ঘুরাইতাম, আমিও ঘুরতাম, যেখানে মনে চাই সেখানে যাইতাম, যা ইচ্ছা তা মনে চাই খাইতাম, যেখানে যাইতাম, হ্যাঁ, বন্ধু বান্ধব নিয়ে যাইতাম, এরকমভাবে আড্ডা দিতাম। হঠাৎ করে আমি যখন বন্ধু বান্ধব নিয়ে হ্যাঁ, আমি যখন কি করলাম, আমি যখন তাকে নিয়ে আমার বাড়িতে গেলাম, বন্ধু বান্ধব সবাই বাড়িতে চলে গেছে, আর আমি কি করছি, আমি বাড়ির ছাদে উঠছি। ওঠার পরে হঠাৎ করে তাকায় দেখি, উপর থেকে নিচে একটা দরিদ্র ঘরের একটা মেয়ে দেখা যায়। মেয়েটা এত নম্রভদ্র, এত আল্লাহওয়ালা। ওই মেয়েটার দিকে তাকাইলাম, ওই মেয়েটার দিকে তাকায় দেখলাম মেয়েটা অনেক নম্রভদ্র, অনেক সুন্দর। তখন আমি তার সাথে খারাপ কোনো কাজ করার ইচ্ছা নাই, আমি আমার সৌদাগর বাবারে বললাম, বাবা, মেয়েটা আমার পছন্দ হয়েছে, জীবনে কত কাজ করলাম, আপনি যদি মেয়েটারে আমার জন্য এনে দিতেন, আমি তারে বিবাহ করে ভালো হয়ে যেতাম। সুবহানাল্লাহ বলে। এই কথা বলার পরে সৌদাগর সাহেবের কাছে বলছে, সৌদাগর সাহেব কি করছে, সৌদাগর সাহেব ওই মহিলার বাবার কাছে গেছে বিবাহের প্রস্তাব নিয়ে যাওয়ার পরে সৌদাগর সাহেব বলতেছে, আপনার মেয়েটারে আমার ছেলের জন্য চাই। দেখেন, ওই দরিদ্র বাবার জবান দিয়ে কি আসছে, বলতেছে, আপনার টাকা পয়সার অভাব নাই, আর আমার তাকওয়ার অভাব নাই। আমি আমার মেয়েটা, আমি গরিব অসহায়, আমার মেয়েটারে, আমার নেককার মেয়েটারে আমি একটা গরিব অসহায় ছেলের হাতে উঠাই দিতে চাই, আপনার বড় প্রাসাদে আমার মেয়ের বিবাহ দিতে চাই না। মোহতারাম হাজরিন, এই কথা বলে যখন তারে ফিরাই দিছে, ওই দিক দিয়া কিছুদিন পরেই এই মেয়েটারে অন্য একটা লোকের, দিনদার লোকের হাতে তারে কি করছে, বিবাহ দিয়ে দিছে। দেওয়ার পরে এই দিক দিয়া সৌদাগরের ছেলের কাছে আর তার বিবাহ দিছে না দেওয়ার পরে দেখা গেছে ওই মেয়েটার ঘরে 3-4টা বাচ্চা হয়েছে। ওই দিক দিয়ে মেয়েটার স্বামী কিছুদিনের মধ্যে অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হইয়া মেয়েটার স্বামী দুনিয়া থেকে বিদায় গ্রহণ করছে। আর এই যে তিনটা বাচ্চা তার ঘরে আছে, স্বামী মারা গেছে, মেয়েটা বড় অসহায় হয়ে গেছে। ওই দিক দিয়ে এলাকায় দুর্ভিক্ষ দেখা দিছে। দুর্ভিক্ষ দেওয়ার কারণে, আরে করোনার সময় দেখছেন না, আমাদের বিভিন্ন রাজনীতিবিদরা, বিভিন্ন সংগঠনের লোকেরা করোনা চলাকালীন অসহায় মানুষদেরকে খাদ্য বিতরণ করছে। এমনইভাবে সৌদাগর তার সন্তানরে বলছে, তুমি এক এলাকায় যাইবা আর আমি আরেক এলাকায় যাইব, যায়া তাদের গরিব অসহায় মানুষদেরকে খাবার বিতরণ করব। এইভাবে বন্টন করে দিছে। বন্টন করে দেওয়ার ফলে ওই সৌদাগরের ছেলে অমুক ওই এলাকায় গেছে, যেই এলাকায় ওই মেয়েটারে বিবাহ দিছে। মোহতারাম হাজিরিন, ঘটনা বলা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য শুধু এটাই, একটা তাকওয়াবান পরিপূর্ণ আল্লাহর ভয় যখন কোনো মানুষের ভিতরে থাকবে, ওই মানুষের জবান দিয়া যেই দোয়া বাহির হবে, সেই দোয়া আল্লাহ কবুল করবে। মোহতারাম হাজিরিন, এই কথা বলার পরে যখন ওই সৌদাগরের ছেলে কি করছে, খাদ্য বিতরণ করার জন্য লাইন ধরে দাঁড়াইছে, খাবার বিতরণ করতেছে। হঠাৎ করে তাকায় দেখি বোকরা পরিহিত অবস্থায় একটা মহিলা 3টা বাচ্চা হাতে ধরে সে লাইনে রৌদ্রের মধ্যে দাঁড়ায় রয়েছে। মানুষগুলারে খাবার দিতেছে, এক একজন করে খাবার নিয়ে যাইতেছে। এরকমভাবে খাবার নিতে নিতে শেষ পর্যায়ে ওই মহিলাটার কাছে আসছে। আসার পরে মহিলাকে বলতেছে, তোমাকে তো চেনা মনে হইতেছে, পরিচয় মনে হইতেছে। বলে, আপনি সৌদাগরের ছেলে? বলে, আমি সৌদাগরের ছেলে। তাহলে তুমি
বলে আমি অমুক মেয়ে, যেই মেয়েকে তুমি বিবাহের প্রস্তাব দিয়েছিলে। তাহলে তুমি এখানে? বলে আমার স্বামী মৃত্যুবরণ করছে, খাবারের বড় অভাব, ও এই অভাবের কারণে এই লাইনে আইসা দাঁড়াইলাম। এখন এই যুবক সুবর্ণ সুযোগ খুঁজতেছে, বলতেছে তুমি যদি এই মুহূর্তে কি করো, হ্যাঁ আমার সাথে খারাপ কাজ করার ইচ্ছা পোষণ করো, তোমাকে খাবার দেওয়া হবে পর্যাপ্ত পরিমাণ, আর তুমি যদি আমার সাথে খারাপ কাজ না করো তাহলে খাবার না নিয়ে বাড়ি ফিরতে হবে। নাউজুবিল্লাহ বলেন। মহিলাটা এই কথা শোনার পরে ওই যুবক থেকে ডেকে ডেকে বলেন, রে যুবক, এই মুহূর্তে তুমি যেই কথাটা আমারে শোনাইলা, যেই কথাটা তুমি আমার এই মুহূর্তে শোনাইলা, এই কথাটা তুমি আর বলবা না। কারণ তোমাকে এক মহান রাজ্জাক মেরে ওই আল্লাহ সৃষ্টি করেছেন। তোমার রিজিকও ওই আল্লাহ দিয়েছেন, আমার রিজিকও আল্লাহ দিয়েছেন। অতএব তোমার সাথে খারাপ কাজ করে কোনো কিছু আমি নিতে চাই না। প্রয়োজনে অনাহার দেখে দেখে মৃত্যুবরণ করব, এরপরেও তোমার কাছে মাথা নত করে খাবার নিতে প্রয়োজন নাই, খাবারের প্রয়োজন নাই। এমন সময় এই কথা বলে নিজের ছোট ছোট বাচ্চাগুলির হাতে ধরে বাড়ির দিকে রওনা দিলেন। ছোট বাচ্চার বড় ছেলেটা বলেন, মা এতক্ষণ পর্যন্ত রৌদ্রে দাঁড়া রইলাম, ওগো মা এতক্ষণ পর্যন্ত সকল মানুষ খাবার নিয়েছে, আমরা তো আজকে অনেক দিন যাবৎ খাবার খাই না। মাগো কি এমন সমস্যা, সওদাগরের ছেলের সাথে আপনার কি এমন বিবাদ হয়েছে? আপনি বিবাদরা মিঠাই আনেন, আপনি বিবাদরা মিঠায়া আপনি কি করে আপনি খাবার নিয়ে চলেন, পেটে বড় খিদা। এমন ওই মহিলাটা ডেকে বলে, এরে আমার সন্তান, চল না, ওই যুবক থেকে খাবার নেওয়ার কোনো প্রয়োজন নাই। কারণ তুমি এমনও হতে পারে আমরা বাসায় বসতে দেরি হবে, বাসায় যাওয়ার আগে তোমাদের রব রাজ্জাক তোমাদের খাবার পৌঁছায় দিতে পারে। এই কথা বলে নিজের সন্তানগুলিকে হাতে ধরে যখন বাড়ির দিকে রওনা দিলেন, এমন সময় ওই যুবকের মন পরিবর্তন হয়ে গেল। আহারে আমি কি করলাম, এতগুলা মানুষের খাবার বিতরণ করলাম, এতগুলা মানুষের খাবার দিলাম, এই মহিলাটারে খাবার না দিয়ে বিদায় করে দিলাম, এটা আমি কেমন কাজ করলাম? আল্লাহ যদি আমারে ধরে তাহলে আল্লাহর কাছে কি জবাব দেব? এই জন্যে ওই যুবক কি করলেন, না হতে পারে না, মহিলার বাড়ি যাওয়ার আগে মহিলার ঘরে আমি ওই মহিলার ছেলেদের খাবার পৌঁছে দিতে চাই। মহিলা এক রাস্তা দিয়া বাড়ির দিকে রওনা, আর অন্যদিকে ওই যুবক দৌড়ে খাবার নিয়ে মহিলার ঘরের ভিতরে রেখা দরওয়াজার আড়ালে দাঁড়ায় রয়েছে। এমন সময় দেখতেছে বাচ্চাগুলি ঘরে ঢুকছে, ঢুকার পরে বলতেছে, ও সন্তানেরা, আমি না তোমাদেরকে বলেছিলাম ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, ও আমার সন্তানেরা, আমি না বলেছিলাম তোদের একজন রাজ্জাক আছে, যে রাজ্জাক তোকে আমাকে সৃষ্টি করেছেন, ওই রাজ্জাক তোদের গায়বী রিজিকের ব্যবস্থা করবে। ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, তোদের আল্লাহ তো বলেছেন যে ব্যক্তি আমি আল্লাহর ভয় তাদের অন্তরের ভিতরে ঢুকাইবে, আমি আল্লাহ তাদেরকে গায়বী রিজিকের ব্যবস্থা করবে। তাকা দেখ, তোদের রাজ্জাক তোদের জন্য ঘরে আসার আগে রিজিকের ব্যবস্থা করেছে। মোহতারাম হাজিরিন, এই জন্যে ওই যুবক তার বন্ধুরে ঘটনা শোনাইতেছিলেন, বন্ধু আমার, যেই মুহূর্তে মহিলাটা ঘরে আসলো, ঘরে আসার পরে ওই মহিলাটা কি করলো, দেখতে পাইলো খাবার দেখার পরে মহিলাটা দুইটা দোয়া করলেন, মালিক আয় আল্লাহ, আপনি খাবারের জন্য ওই খারাপ যুবক ছেলেটার সামনে আপনি আমারে দাঁড় করাইলেন, ওই খারাপ ছেলেটার চেহারা আমারে আপনি দেখাইলেন, কিন্তু যেই যুবকটা আমার ঘরে খাবার পৌঁছায় দিছে আপনি ওই ছেলেটারে আপনি আমারে দেখাইলেন না। তবে মালিক আপনি দেখান বা না দেখান, ছেলেটা যদি দুনিয়াতে থাকাকালীন দুনিয়ার আগুন তার জন্য হারাম করবেন, দুনিয়াতে বিদায় গ্রহণ করতে দেরি হবে, ওই ছেলেটার জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দিবে। এই কথা বলছে। এই কথা বলার পরে
দেখা গেছে ওই যুবক বলতেছে, বন্ধু আমার, ওই মহিলা কি করতেছে, ওই মহিলা দোয়া যে করছে আজও পর্যন্ত আমার শরীরে দুনিয়ার কোনো আগুন স্পর্শ করে নাই। আল্লাহ তো বলছেন, আল্লাহর ভয় যখন কারোর ভিতরে থাকবে পরিপূর্ণভাবে, ওই মানুষটারে আল্লাহ কিভাবে রিজিক দিবেন, গায়েবীভাবে রিজিক দিবেন, সে ধারণাও করতে পারবে না কোথায় থেকে রিজিক আসছে। এই জন্য মোহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম কর্মসূচি দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে কি করো, ভয় করো। 2 নম্বর বলছেন ওয়াকুলু কওলান সাদীদা, ও পৃথিবীর মানুষেরা তোমরা কথা বলবা, সত্য কথা বলবা। আসুন সত্য কথা, এই জবানের হেফাজত, জবান দ্বারা আমরা কত মানুষের গীবত শিকায়ত করি, কত মানুষের দোষ বর্ণনা করি, এই জবান দ্বারা কত মানুষের ছগলগুড়ি করি, এই জবানের হিসাব আল্লাহর কাছে দিতে হবে কি হবে না? এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের এই জিহ্বাকে হেফাজত করতে হবে। কারণ জিহ্বাকে যখন আপনি হেফাজত করবেন, দেখা যাইব এই জিহ্বা এবং 2 উরুর মধ্যস্থলে যে বিষয়টা আছে, ওই বিষয়টা 2টা বস্তু যখন কোনো মানুষ হেফাজত করবে, আল্লাহর নবী বলেন, আমি আল্লাহর রাসূল বলতেছি তারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আল্লাহ রাসূল বলতেছেন যে তোমরা যদি 6টা জিনিসের জিম্মাদারি আমাকে দাও। 6টা জিনিস কয়টা? 6টা। আমার তেলাওয়াতকৃত সেই হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, ইজমানু ইলা সিত্তাম মিন আনফুসিকুম আজমানু লাকুমুল জান্নাহ। এই উম্মতেরা শোনো, তোমরা যখন কথা বলবা, তোমরা যখন 6টা জিনিসের জামানত দিবা, আমি রাসূলকে কয়টা জিনিস? 6টা জিনিসের জামানত দিবা। 1 নাম্বার হলো ইয়াসদাকু ইযা হাদ্দাসতুম, উম্মতেরা শুনো, ইযা আজমানু লাকুমুল জান্নাহ, 6টা জিনিসের জামানত দিবা, আমি রাসূল তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মাদারি গ্রহণ করলাম। 6টা জিনিসের 1 নাম্বার হলো আসদাকু ইযা হাদ্দাসতুম, তোমরা কথা বলবা, সত্য বলবা, এই জিহ্বার হেফাজত করবা, অনর্থক অহেতুক কথা বলবা না। ইতিহাস তালাশ করে দেখেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির যুগে এক মহিলা 1 দিন নয় 2 দিন নয় 1040 বছর পর্যন্ত শুধুমাত্র কোরআনের আয়াত দ্বারা কথা বলছে, অন্য কোনো কথা বলে নাই, শুধুমাত্র কোরআনের আয়াত দ্বারা কথা, অন্য কোনো দুসরা ভাষায় কথা বলে নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক বর্ণনা দিতেছেন যে বলতেছেন, আমি যখন হজের উদ্দেশ্যে রওনা করলাম, আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন পথের মধ্যে একজন বৃদ্ধা মহিলা সে রাস্তায় বসা, আমি তারে সালাম দিলাম, মহিলাটা জবাব দিল সালামুন কাওলাম মির রাব্বির রহিম। মহিলাটা কোরআনের আয়াত দ্বারা সালামের উত্তর দিল, দয়াময় মহান আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে শান্তি বর্ষিত হোক। এই কথা বলার পরে আমি মহিলাকে বললাম, মাগো আপনি কোথায় যাবেন? এমন সময় মহিলাটা আয়াত দ্বারা জবাব দেয়, ওমাইয়ুদিল্লাহু ফালা হাদিয়া লা, মহান আল্লাহ যাকে পথ হারা করেন, দুনিয়ার কোনো মানুষ তারে পথ দেখাইতে পারে না। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি বুঝতে পারলাম মহিলাটা পথ হারিয়ে ফেলেছে। আমি ওই মহিলাকে বললাম, মাগো আপনি কোথায় যাবেন? মহিলাটা কোরআনের আয়াত দ্বারা জবাব দেয়, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। মহিলাটা এই আয়াত পড়লেন, যার অর্থ হলো, আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, যার অর্থ হলো, কোরআনের এই আয়াতের অর্থ হলো, দয়াময় মহান আল্লাহ নিজের বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করাছেন। আমি বুঝতে পারলাম মহিলাটা হজের কাজ শেষ করে সে বাইতুল মুকাদ্দাসে যেতে চায়। আমি বললাম, মাগো আপনি এখানে কতদিন যাবত অবস্থান করতেছেন? মহিলাটা দেখেন জবানের হেফাজত কেমন করে করেন, অহেতুক কোনো কথা বলে না, শুধু কোরআনের আয়াত দ্বারা কথা বলে। এমনভাবে আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, মা আপনি এখানে কতদিন পর্যন্ত এখানে অবস্থান করতেছেন? আব্দুল্লাহ ইবনে মুবারকের এই কথা শোনার পরে মহিলাটা কোরআনের আয়াত দ্বারা জবাব দেয়, সালায়ালিন সাবিয়া। এই কথা বলার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক বুঝতে পারলেন এখানে 3 দিন 3 রাত পর্যন্ত অবস্থান করছেন মেয়ের মহিলাটা।
আমি আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, মাগো বুঝতে পারলাম 3 দিন পর্যন্ত আপনি এখানে বসা আছেন, আপনার কাছে তো কোনো খাবারও নাই, কোনো কিছু নাই, পানি জাতীয় কোনো কিছু নাই, আপনি খাবার কেউ কোথায় থেকে গ্রহণ করেন, পানি জাতীয় বস্তু আপনি কোথায় থেকে পানাহার করেন? আব্দুল্লাহ ইবনে মুবারক এই কথা বলার পর মহিলাটার সাথে সাথে কোরআনের আয়াত যারা জবাব দেয়, হুয়া ইউতঈমুনি ওয়া ইউসকিন, ওই মহান আল্লাহ আমার তোমার রিজিকের ব্যবস্থা ওই মহান আল্লাহই করে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, মা ও মা, আপনি যদি আপনার কাছে দেখলাম পানিও নাই, কোনো কিছু নাই, আপনি ইবাদত বন্দি করেন, পবিত্রতা অর্জন করেন কি দিয়া? আপনার কাছে তো পানি নাই। মহিলাটার সাথে সাথে কোরআনের আয়াত দ্বারা জবাব দেয়, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। মহিলাটা কোরআনের আয়াত দ্বারা জবাব দিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি বুঝতে পারলাম মহিলাটা তায়াম্মুম করে নামাজ আদায় করে। এমন সময় আমি আব্দুল্লাহ ইবনে মুবারক ওই মহিলাকে বললাম, মাগো আপনি যদি আমারে অনুমতি দেন, আমার পক্ষ থেকে কিছু খাবার, পানি জাতীয় কোনো পানাহারের বস্তু আমি আপনারে দিতে চাই। এই কথা বলার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি ওই মহিলাকে বললাম, মাগো আপনি যদি আমার অনুমতি দেন, অনুমতি দিলে আমার কাছ থেকে কিছু খাবার পানি আপনারে দিতে চায়। মহিলাটা অন্য কোনো কথা বলে না, সুজা ডাইরেক্ট কোরআনের আয়াত দ্বারা কথা বলে। মহিলাটা বলতেছেন, ও যুবক, আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা রোজাকে পূর্ণ করো রাত পর্যন্ত। আমি বুঝতে পারলাম মহিলাটা রোজাদার। আমি বললাম, মাগো এখন তো কোনো রমজান মাস না, আপনি কিসের রোজা রাখেন গো মা? মহিলাটার সাথে সাথে কোরআনের আয়াত দ্বারা জবাব দে, ওয়ামান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম। মহিলাটা বলেন, হে যুবক, এখন তো রমজান মাস না জানি, তবে ওই আয়াত পড়লেন, ওই আয়াতের অর্থ হলো ওমান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম। তোমরা যখন কোনো ভালো কাজ করো, ও ভালো কাজের কল্যাণ তোমাদেরকে দেন, যদি তোমরা এটা বিষয়ে আল্লাহ জানেন। এই কথা বলার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, ও মাগো, এই মুহূর্তে আপনাকে আমি আরেকটা প্রশ্ন করতে চাই। আপনি তো এই মুহূর্তে রোজা রাখলেন, কেন রোজা রাখলেন, কেন কষ্ট করলেন? মহিলা এই আয়াত তেলাওয়াত করলেন, আবার বলতেছেন, মাগো আপনি কিসের রোজা? মুসাফির অবস্থায় তো ফরজ রোজাই সারা জায়েজ আছে, পরবর্তীতে কাজা করলে চলে, আপনি এখন কেন মুসাফির অবস্থায় নফল রোজা করতেছেন, কষ্ট করতেছেন? ওই মহিলা কথার জবাব উত্তর দিলেন, হে যুবক, আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ও যুবক, যার অর্থ হলো দয়াময় মহান আল্লাহ বলেছেন তোমরা রোজা রাখো, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম, রোজা রাখলে আমি আল্লাহ তোমাদেরকে ভালাই দেব যদি তোমরা বুঝো। আমি বললাম, মাগো বুঝতে পারলাম আপনি নফল রোজা রাখছেন। ও মা, এতক্ষণ পর্যন্ত আমি আপনার সাথে কথা বলতেছি, একবারও নিজের ভাষায় আপনি কথা বলেন না। এই জবান দ্বারা শুধু কোরআনের আয়াত দ্বারা কথা বলেন, এই জবান দিয়ে শুধুমাত্র কোরআনের কথাই বলেন, কোরআনের আয়াত ছাড়া অন্য কোনো কথা বলেন না। মাগো আপনি নিজের ভাষায় কেন কথা বলেন না? মহিলাটার সাথে সাথে জবাব দে, মা ইয়ালফিজু মিন কাউলিন ইন্না লাদাইহি রাকিবুন আতীদ। ও যুবক শুনো, দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে, দুইজন ফেরেশতা, তুমি যেই কথা বলবা দুইজন ফেরেশতা ভিডিও ক্যামেরা দিয়া ভিডিও করে রেকর্ড করে রাখে। আমি বললাম, মাগো আমার ভুল হয়ে গেছে, আমি আর আপনারে প্রশ্ন করব না, এই কথা বলবো না। এই কথা বলার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক এই কথা শোনার পরে বলতেছেন, মা আপনি কোন গোত্রের লোক, আপনি কোন বংশের জন্মগ্রহণ করেছেন? হে যুবক মুসলমান ভাই বন্ধুরা আমার, শুনেন ওই মহিলা কেমন করে জবানের হেফাজত করেছেন, জবানের হেফাজত কেমন করে করেছেন একটু খেয়াল করে শুনেন। আল্লাহর বান্দি বলতেছে, যেই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে মুবারক তারে প্রশ্ন করলেন, ও মা
আপনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন? মহিলাটা প্রতি উত্তরে জবাব দিলেন কোরআনের আয়াত দ্বারা, লা তাখাফ মা লাইসা লাকা বিহি ইলম, যেই বিষয়ে তোমার জ্ঞান নাই সেই বিষয়ে তুমি পড়ো না। এমন কথা শোনার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, মা আমার ভুল হয়ে গেছে, আমি আপনারে আর কোনো কিছু জিজ্ঞাসা করব না। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি খুশি মনে আনন্দ চিত্তে খুশির টেলায় জোরে জোরে আওয়াজ করে আমি বিভিন্ন কবিতা পড়ে সামনের দিকে আমি যখন হাঁটতেছিলাম, সামনের দিকে হাঁটতেছিলাম, আমি বললাম, মা গো, ও মা, আপনি যদি আমারে অনুমতি দেন, ও মা, যে মুহূর্তে আমি আপনারে প্রশ্ন করলাম আপনি আমারে ক্ষমা করে দেন। মহিলাটা কোরআনের আয়াত দ্বারা জবাব দেয়, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম লিয়াগফিরা লাকুম, যার অর্থ হলো আজকে তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, মহান আল্লাহ তোমাদেরকে ক্ষমা করো। এই কথা বলার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, ও মা, আপনি যদি অনুমতি দেন, এত 3 দিন পর্যন্ত এখানে বসা আছেন, আপনি যদি আমারে অনুমতি দেন, আমি আমার উটের উপর আরোহিত করায়া আমি আপনার গন্তব্যস্থল কাফেলা পর্যন্ত পৌঁছে দিতে চাই। এই কথা বলার পরে মহিলাটা কোরআনের আয়াত দ্বারা জবাব দেয়, ওয়া মা তাফআলু মিন খাইরি ইয়ালামুহুল্লাহ, যে ভালো কাজ করে এটার প্রতিদান আল্লাহ নিজেই দিয়ে থাকেন, আল্লাহ জানেন। এই কথা বলার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি বুঝতে পারলাম মহিলাটা উটের উপরে আরোহিত হওয়ার ইচ্ছা পোষণ করেছে, রাজি হয়েছে। আমি বললাম, মাগো আপনি একটু দাঁড়ান, আমার উটের লাগাম ধরে আপনার কাছে নিয়ে আসতেছি। এই মুহূর্তে মহিলাটার কাছে যখন উটের লাগাম ধরে আব্দুল্লাহ ইবনে মুবারক যখন হাঁটতেছিলেন, এমন সময় মহিলাটা কোরআনের আয়াত দ্বারা জবাব দেয়, কোরআনের আয়াত তেলাওয়াত করতেছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম লাম্মা, ও রাসূল আপনি আপনার উম্মতদেরকে শোনা দেন, তারা যখন জমিনে বিচরণ করবে তারা যেন তাদের নজরকে হেফাজত করে নিচে দিয়ে চলাফেরা করে। আমি বুঝতে পারলাম, আমি মহিলার দিকে তাকাইলাম, মহিলাটা আমার দিকে ইশারা করেছে, আমি আমার নজর নিচের দিকে দিয়ে আমি চলতে লাগলাম, উটের লাগাম ধরে আমি মহিলার কাছে নিয়ে গেলাম। ওই বৃদ্ধা মহিলার কাছে নেওয়ার সাথে সাথে যেই মুহূর্তে উটের উপরে আরোহিত হবে, এমন সময় আমার উটটা ভয়ে একটু সামনের দিকে দৌড় মারছে। দৌড় দেওয়ার সাথে সাথে মহিলাটার কাপড় ছিঁড়ে গেছে। মহিলাটা রাগান্বিত হয় না, সাথে সাথে কোরআনের আয়াত তেলাওয়াত করে আর বলে, মা আসাবাকুম মিন মুসিবাতিন খায়রি মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। মহিলাটা এই আয়াত তেলাওয়াত করলেন আর বললেন, এর অর্থ হলো পৃথিবীর মানুষ শোনো, তোমরা যখন এই জমিনে বিচরণ করবা, এই জমিনে যখন তোমরা বিচরণ করবা, তোমাদের বিচরণ করার সাথে সাথে যত বিপদ আপদ আসবে সব তোমাদের কর্মের ফসল, তোমাদের কৃতকর্মের ফসল। তোমাদের অপরাধ অন্যায় যখন বেড়ে যাবে, করোনা নামক ভাইরাস, করোনা নামক মহামারী বিপদ তোমার সামনেই উপস্থিত হবে। মহিলাটা বলতেছেন, আমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, মহিলা বলতেছেন এই বিপদটা আমার কৃতকর্মেরই ফসল। এই কথা বলার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি তার সামনে উটটা নিয়ে দাঁড় করাইলাম। মহিলাটা সুন্দর করে উটের উপরে আরোহিত হইল। উটের উপরে ওঠার সাথে সাথে কোরআনের আয়াত তেলাওয়াত করতেছে, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। মহিলাটা বলতেছে, এ যুবক শুনো, এই আয়াতের অর্থ হলো এটা, মহান আমি আল্লাহ এই জীব জন্তুকে তোমাদের অধীনস্থ করে দিয়েছি। যত জীব জন্তু দেখো, যত গাড়ি ঘোড়া দেখো, যত যানবাহন দেখো, সবগুলির তোমাদের অধীনস্থ করে দিলাম। তোমাদের কোনো শক্তি নাই এগুলির অধীনস্থ করা। মহিলাটা এই আয়াতে তেলাওয়াত করলেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, মহিলাটাকে আমি কি করলাম, উটের উপরে উঠায়া লাগাম ধরে ধরে যখন তাকে নিয়ে হাঁটতে শুরু করলাম, এমন সময় মহিলাটা আমি যখন জোরে আওয়াজ করতেছি, কবিতা আবৃত্তি পাঠ করতেছি, মহিলাটা বলতেছেন, ওয়াকসিদি ফি মাশিক ওয়াগদুদ মিন সাউতিক। মহিলাটা বলতেছেন, তোমরা তোমাদের কণ্ঠস্বরকে নিচু করো, তোমরা বিনয়ের সাথে জমিনে চলো। আমি অতবম্ব হইয়া আশ্চর্যজনিত হইয়া আমি ওই মহিলাটাকে বললাম, মাগো আপনি নিঃসন্দেহে নেককার একজন মানুষ। এই কথা বলার পরে মহিলাটা প্রতি উত্তর দিলেন, ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ 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 জুড়ে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জবানের হেফাজত করতে হবে কি হবে না? যদি জবানের হেফাজত করতে পারি, মহান আল্লাহর নবী বলেন জবানের জিহ্বার হেফাজত এবং দুই উরুর মধ্যস্থলে ওয়াহফাজু ফুরুজাকুম, দুই উরুর মধ্যস্থলে যে অঙ্গটা আছে ওই অঙ্গটার যদি কেউ হেফাজত করে আজমানু লাকুমুল জান্নাহ, আল্লাহর নবী বলেন 6টা জিম্মাদারি আমারে দিবা, আমি রাসূল তোমাদেরকে জান্নাতের জিম্মাদারি গ্রহণ করলাম। কবরে আমার আপনার হিসাব, কবরে আমার আপনার সওয়াল জবাব হবে কি হবে না? আরে মিয়া, প্রতিটা সেকেন্ডের হিসাব হবে, প্রতিটা কৃতকর্মের হিসাব হবে, প্রতিটা কাজের হিসাব হবে। ওই সময় যখন কবরে আমি আপনি যাব, কবরে যাওয়ার পরে আমি যখন দুনিয়ার মধ্যে ইমানি জিন্দিগি কাটাইব, কি জিন্দিগি জুড়ে বলেন, ইমানে জিন্দিগি যখন কাটাইব, ওই কবরে প্রতিটা সওয়াল জবাবের উত্তর সহজ হয়ে যাবে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা শোনো, আমার কোন উম্মত যখন ইমানে জিন্দিগি গ্রহণ করবে, ইমানে জিন্দিগি গ্রহণ করবে, দুনিয়ার মধ্যে ইমানে জিন্দিগি গ্রহণ করবে, দুনিয়ার মধ্যে এরকম ভাবে কষ্ট জর্জরিত হইয়া আল্লাহর বিধানকে পরিপূর্ণভাবে পালন কইরা ইমানে জিন্দিগি নিয়ে যখন যেদিন দুনিয়া থেকে বিদায় হবে, আল্লাহর নবী বলেন, আল আবদু ইযা ওয়াজিয়া ফি কবরিহি ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু ইন্নাহু লা ইয়াসমাউ করানি আলিহিম আতাহু মালাকান। আল্লাহর নবী বলেন, উম্মত, ঈমানওয়ালা জিন্দেগির কেমন দাম জানোনি? আল্লাহর নবী বলেন, আল আবদু ইযা ওয়াজিয়া ফি কবরিহি, আমার উম্মত ঈমানওয়ালা জিন্দেগি নিয়ে কবরে ডুববে আর আমার আল্লাহ তার সওয়াল জবাব সহজ করতে সেকেন্ড দেরি করবে না। আমার উম্মত যখন ঈমানওয়ালা জিন্দেগি নিয়ে কবরে গেছে, সে সাথে সাথে বলবে, ফায়াকুলু আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর নবী বলেন, উম্মত, যেই মুহূর্তে তুমি ঈমানওয়ালা জিন্দেগি নিয়ে কবরে ডুববা, তোমার সামনে যখন আমার চেহারা মুবারক উঠায় তুলে ধরবে, সাথে সাথে তুমি জবান দিয়ে বলবা, ইনি হলেন আখিরি জামানার নবী, উনি হলেন আল্লাহর প্রেরিত রাসূল। এই কথা বলার সাথে সাথে, এই কথা বলার সাথে সাথে ফেরেশতারা বলবে, উনজুর ইলা মাকাদিকা, ও আল্লাহর বান্দা শুনো, ওইদিকে তাকাও, উনজুর ওইদিকে তাকাও, মাকাদিকা মিনান নার, তোমার জায়গাটা কোন জায়গাতে অপেক্ষা করতেছিল তাকায় দেখো। আমরা প্রশ্ন করেছিলাম, তুমি যদি আমাদের প্রশ্নের সঠিক উত্তরটা না দিতে পারতা, তাহলে ওই জাহান্নামের আগুনে তোমার জন্য জায়গাটা আমি রিজার্ভ করে রেখেছিলাম। এই মুহূর্তে তুমি সঠিক উত্তর দিলা, সঠিক উত্তর দেওয়ার কারণে কদ আবদালাকাল্লাহু মাকআদাম
মিনাল জান্নাহ, মহান আল্লাহ তোমার নামটা জাহান্নাম থেকে কাইটা জান্নাতের মধ্যে লিখে দিয়েছে। ঈমানওয়ালা জিন্দেগির দাম আছে না নাই? জোরে বলেন। এই জন্য আমাদের ঈমানওয়ালা জিন্দেগি নিয়ে যাওয়ার দরকার। হেরে যুবক, তোমাদের পায়ে হাত রেখে বলি, এখনো সময় আছে, ঈমানকে মজবুত করো, ঈমানের পিছনে মেহনত করো, নামাজি হও, নামাজি হও। মনে কইরো না যুবক আছি, যুবক এই মুহূর্তে মরবো না, বৃদ্ধ হইলে মরবো। আজকে তাকায় দেখো, বর্তমান সময়ে সবচেয়ে যুবক দুনিয়া থেকে বেশি বিদায় হইতেছে, ঠিক কিনা জোরে কান? সবচাইতে বেশি যুবকরা মৃত্যুবরণ করতেছে। এই জন্য আসুন ঈমান পুক্তা করতে হবে, ঈমান মজবুত করতে হবে। যুবক ভাইদেরকে বলি, এই মহল্লার সমস্ত যুবকরা যদি নামাজি হও, এই সমাজে গান বাজবে না, এই সমাজে জিনা ব্যভিচার হবে না, এই সমাজে জুয়া এরকম ভাবে নেশায় জর্জরিত হবে না। তুমি যদি নামাজি হও, তাহলে যুবক পুরা সমাজ একেবারে চেঞ্জ হয়ে যাবে। বৃদ্ধরা তো এমনিই তো চেঞ্জ, কারণ নিজের মনে করে কোন দিন জানি মারা যায়। আর আমরা যুবক যখন ইবাদত বন্দি করব, আল্লাহর নবী বলেন একজন যুবক হালতে যখন আল্লাহর ইবাদত বন্দি করে, ওই মানুষটা বৃদ্ধ হওয়ার পরে ওই মানুষটার মাধ্যমে যখন বিভিন্ন ইবাদত ছুটে যায়, ওই মানুষটাকে আল্লাহ যুবক হালতের ইবাদতের কারণে বৃদ্ধ অবস্থায় যত আমল ছুটবে, ওই যুবকী হালতের ইবাদতের মাধ্যমে তার ঘাটতি পোষায়া দিবে। এই জন্য যুবকী হালতে বেশি বেশি আল্লাহকে স্মরণ করতে হবে, বেশি বেশি ইবাদত বন্দি করতে হবে। এই জন্য আসুন যুবক ভাইদেরকে আজকে আমি বলে দিতে চাই, মেসেজ দিয়ে যাইতে চাই যে আপনারা নামাজি হন। নামাজি হইবেন তো ইনশাআল্লাহ? আরে কি কোন ওয়াজ মাহফিল দেওয়ার উদ্দেশ্য কি? নামাজি হওয়া। কি হওয়া? নামাজি হওয়া। মানুষ গান বাজনা থেকে দূরে আসা, কোরআনমুখী হওয়া, কোরআনওয়ালা হওয়া। এই জন্য আপনাদের এই এলাকাতে একটা কোরআনের মার্কাজ হয়েছে। আপনারা তো চান এই কোরআনের মার্কাজ কিয়ামত পর্যন্ত থাকুক। হ্যাঁ, জোরে বলেন। মোহতারাম হাজরিন, এই কোরআনের মার্কাজ যেই এলাকাতে থাকবে, আল্লাহর পক্ষ থেকে যদিও কোনো আযাব গজব আসে, কোরআনের বরকতে আল্লাহ আযাব গজব ফিরাইয়া দেয়। মোহতারাম হাজির, এই জন্য আসুন বলতে চাইতেছিলাম, অকুলু কওলান সাদিদা। ও পৃথিবীর মানুষেরা, তোমরা কথা বলবা, কি বলবা? সত্য বলবা। সত্য বললে তোমার দেখবা তো তোমার অনেক কিছু বিপদ আপদ আসবে, এরপরও সত্য থেকে পিছপা হবা না, কারণ মিথ্যার পথ আশ্রয় গ্রহণ করবা। আল কিযবু উম্মুল মাআসি, মিথ্যা হলো সকল গুনাহের মা। মিথ্যা কি? সকল গুনাহের মা। আপনি মিথ্যা চাইরা সত্য বলবেন, সত্য বললে অবশ্যই অবশ্যই আল্লাহ দুনিয়া তো বিপদ থেকে উদ্ধার করবেন, আখেরাত তো আপনার জন্য সুসংবাদ রয়েছে। এর জ্বলন্ত প্রমাণ, আমার কিন্তু সময় একেবারে শেষ, 11টার টাইম, আর 10 মিনিট আছে। 10 মিনিটের ভিতরে আমার আলোচনা শেষ করবো ইনশাল্লাহ। মোহতারাম হাজিরিন, এর জ্বলন্ত প্রমাণ, কোনো মানুষ যখন সত্যের পথে অবিচল থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে তার রেজাল্ট দিয়ে দেন, দুনিয়াতে তার বিভিন্ন বিপদ আপত্তিকে রক্ষা করেন। এর জ্বলন্ত প্রমাণ হলো, মদিনা থেকে 3.5 মাইল দূরে একটা যুবক প্রতি বছর আল্লাহর রাসূলের রওজা জিয়ারত করার জন্যে সে তার উটের উপর আরোহিত হইয়া, সে তার গাদর ঘোড়ার উপরে আরোহিত হইয়া 3.5 মাইল, মদিনা থেকে 3.5 মাইল দূরের রাস্তা পাড়ি দিয়া আল্লাহ নবীর রোজার জিয়ারত করতো। প্রতি বছর এমনইভাবে সে আসতো। হঠাৎ করে এক বছর সে কি করলো, আল্লাহ নবীর রোজা জিয়ারত করার উদ্দেশ্যে সে ঘোড়া নিয়ে বাহির হয়েছে। পথে মধ্যে পুরা এক বেলা 150 মাইল সে অতিক্রম করছে। 150 মাইল অতিক্রম কইরা মদিনার কাছাকাছি চলে আসছে। এক বাগানের কাছে সে ক্লান্তি দূর করার জন্যে তার ঘোড়াটারে একটু এক জায়গাতে রাইখা সে একটা গাছের গোড়ায় এভাবে হেলান দিয়া একটু ক্লান্তি দূর করার জন্য সে কি করছে, একটু বসছে। বসার মধ্যে তার চোখে ঘুম আসছে। ওই দিক দিয়া তার ঘোড়াটা আরেকজনের ছোট ছোট বাগান, খেজুরের বাগান, শুধুমাত্র সারা গজাইছে, ওই খেজুরের বাগানের ভিতরে গিয়া ওই তার ঘোড়াটা ঢুকছে। ঘোড়া ঢুইখা তার পুরা কদমে, প্রতিটা কদমে কদমে ওই বেচারার বাগানের প্রতিটা গাছ এই ঘোড়ার পা দিয়া মাটির ভিতরে ঢুকাইছে। এই দৃশ্যটা বাগানের মালিক আসছিল বাগান পরিচর্যা করার জন্য, আয়সা দেখতেছে এই ঘোড়া তার বাগানের পুরা গাছে মাটির সাথে মিশাই দিতেছে, আর ওই দিক দিয়ে যুবক ঘুমাইতেছে। হঠাৎ করে ঘুম ভাঙছে।
যুবক দিক দিয়ে ঘুমাইতেছে আর ওই দিক দিয়ে বাগানের মালিক বাগানের ভিতরে আইসা দেখে সর্বনাশ কি করলো, এই গুড়া কোথায় থেকে আসলো, বাগানের চারাগুলি সব মাটির সাথে মিশাই দিছে। কি করছে, ওই বাগানের মালিক হাতে পাথর নিছে, পাথরের কণা নিয়ে কি করছে, গুড়ার উপরে আঘাত করছে। আল্লাহর কি কুদরত, ওই একটা আঘাতের মাধ্যমে গুড়ার মাথা পেটে মগজ বাহির হয়ে সাথে সাথে গুড়া জমিনে মৃত্যুবরণ করছে। মৃত্যু হয়ে গেছে। মৃত্যু হওয়ার পরে এখন তো বাগানের মালিক হতভম্ব আশ্চর্যজনিত হয়ে দাঁড়ায় আছে, আরে আমি কি করলাম, কার গুড়া আমি হত্যা করে ফেললাম। হত্যা করিয়া জাগাতে নড়ছেও না। আর ওই দিক দিয়া যুবকের ঘুম ভাঙছে, ভাঙার পরে ঘোড়া খুঁজতেছে, আরে আমার ঘোড়া কোথায় গেল, আমার ঘোড়া কোথায় গেল। খুঁজতে খুঁজতে তালাশ করতে করতে যায় দেখে বাগানের ভিতরে তার ঘোড়া জমিনে মৃত্যুবরণ করা অবস্থায় শুয়ে আছে। আর ওই বৃদ্ধ লোক ঘোড়াটার পাশে দাঁড়ায় রয়েছে। ওই যুবকটা দিকে একেবারেই রাগান্বিত হইয়া তারে জিজ্ঞাসা করতেছে, হারি ঘোড়াটা তো আমার একমাত্র সম্বল ছিল, এই ঘোড়াটারে কে হত্যা করলো? ও বৃদ্ধ বাবা, আমার ঘোড়াটারে কে হত্যা করলো, আপনি কি দেখেছেন? বৃদ্ধ লোকটা দেখেন সত্য, ইচ্ছা করলে মিথ্যা বলতে পারতেন, ইচ্ছা করলে এখান থেকে চলে যাইতে পারতেন। অথচ ওই বৃদ্ধ লোকটা ঘোড়ারে হত্যা কইরা ঘোড়ার কাছেই দাঁড়ায় রয়েছে। জিজ্ঞাসা করতেছে, ঘোড়া হত্যা করছে কে? ওই বৃদ্ধ লোক বলতেছে, বাবা আমি হত্যা করছি, আমার ইচ্ছা ছিল না তোমার ঘোড়ারে হত্যা করার জন্য, আমি ঢিল দিছিলাম শুধুমাত্র সরে যাওয়ার জন্য, বড় পাথরের আঘাত তো সাথে সাথে মৃত্যুবরণ করছে, আমি তোমার ঘোড়ার হত্যাকারী। এই কথা বলার পরে যুবকটা রাগান্বিত হইয়া কি করছে, বৃদ্ধ লোকের এভাবে জাখনি দিছে। জাখনি দেওয়ার সাথে সাথে বৃদ্ধ লোকরা তো এমনি তো একটু দুর্বল থাকে, হাত স্ট্রোক করে সাথে সাথে বৃদ্ধ জায়গা ঘোড়ার সাথে মৃত্যুবরণ করছে। এখন বলতেছে, আরে আমি কি করলাম, এখন তো আমি নিজে হত্যাকারী হয়ে গেলাম, এখন তো আমি ওই লোকটারে হত্যা করলাম, আমি মহান আল্লাহর কাছে কি জবাব দিব? আল্লাহর সামনে যখন দাঁড়াবো, আমি আল্লাহর সামনে হত্যাকারী হয়ে দাঁড়াইতে চাই না। এই যুবকও এখানে দাঁড়াই রয়েছে। আর ওই দিক দিয়া সারাদিন গেল, বৃদ্ধ লোকটা বাড়ি ফিরলো না। তার দুইটা সন্তান তাকে তালাশ করতে করতে বাগানে আইসা দেখে সেও ঘোড়ার সাথে মৃত্যুবরণ করছে। এখন বলতেছে, ভাই আমার বাবা মৃত্যুবরণ করছে, হত্যা করছে কে? ওই যুবক দেখেন এখান থেকে পলায়ন না কইরা সে বলতেছে, ভাই আমি তোমার বাবারে হত্যা করছি। দেখেন যুবকটা ইচ্ছা করলে পলায় যাইতে পারতো, মিথ্যা বলতে পারতো, মিথ্যা বলে নাই। সে বলছে, আমি আল্লাহর কাছে অপরাধ মুক্ত জীবন, নিষ্পাপ জীবন নিয়ে আল্লাহর কাছে দাঁড়ো হতে চাই। এই মুহূর্তে আমার যদি ফাঁসির কাষ্ঠেও জ্বলতে হয়, এরপরে সত্য বলবো, সত্যের উপরে অবিচল থাকবো, এতে কোনো আমার ভয় নাই। এই কথা বলে বলতেছে, ভাই আমি তোমার বাবারে কি করলাম, হত্যা করলাম, তুমি আমারে আমিরের কাছে নিয়ে যাও, তুমি আমারে আমিরের কাছে নিয়ে যাও। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন নিয়ে গেলেন, আমিরুল মুমিনিনের কাছে নেওয়া যাওয়ার পরে বলতেছে, এ আমিরুল মুমিনিন, আমার বাবারে এই যুবক হত্যা করছে। আমিরুল মুমিনিন বলতেছে, কথা কি সত্য? বলে, হ্যাঁ কথা সত্য, আমি তারে হত্যা করছি। আমিরুল মুমিনিন রায় দিলেন, হত্যার বদলা হত্যা, তার মাথার বদলা মাথা দিতে হবে। আমিরুল মুমিনিন তার রায় দিলেন, তাকে ফাঁসির কাস্টে ঝোলানো হবে। এই রায় দেওয়ার পরে ফাঁসির কাস্টে ঝোলাবে আগামী জুমার দিন। আগামী জুমার দিন তার ফাঁসির কার্যক্রম শুরু হবে। তারে বলতেছে, তোমাকে তো আগামী সপ্তাহ ফাঁসির কাস্টে ঝোলানো হবে, তোমার কি মনে কোনো ইচ্ছা আসেনি যে পূরণ করার? ফাঁসির আসামিদেরকে সাধারণত কথাটা বলে যে তোমার কোনো ইচ্ছা আছে কি না। এই কথা যখন বলছে, যুবকটা চোখের পানি চাটতেছে আর কান্না করতেছে, বলতেছে, আমিরুল মুমিনিন, আমার আশা আছে, এখন আপনারা পূরণ করবেন না, অথচ এই দিকে যায় না। যে রায় দিয়েছেন এই রায় আমি মাথা পেতে নিছি, আমার মাথা দিয়া প্রস্তুত, আমি নিষ্পাপ হইয়া মহান রবের দরবারে উপস্থিত হইতে চাই। ঘুমাই গেছেন কি আপনারা? ওই যুবকটা ডেকে ডেকে বলেন, আমিরুল মুমিনিন, আমার কোনো আশা নাই, আশা পূরণ করার প্রয়োজন নাই, কারণ আমার বাড়িও এখানে না, কি কেমনে আমি আশা পূরণ করব? আমার আশা যদি পূরণ করতে চান, তাহলে আপনি আমারে দুইটা কাজের জন্য ছাড় দিবেন। একটা হলো, আমি ইহুদির কাছ থেকে কিছু ঋণ আনছিলাম, তাকে ঋণ দেওয়ার জন্য আমাকে বাড়ি যেতে হবে। 2 নাম্বার হলো, আমি আমার দুঃখিনী মায়ের কাছ থেকে বিদায় নিতে হবে। ও আমিরুল মুমিনিন, এখান থেকে তো আমার বাড়ি প্রায় 350 মাইল দূরে, এখন তো আপনি আমারে যাইতে দিবেন না। এমন সময় আমিরুল মুমিনিন বলেন, না, তোমাকে একা ছেড়ে দিতে পারি না, হতে পারে তুমি বাড়িতে যায় নাও আসতে পারো, আর এখন যুদ্ধের সময় তোমার সাথে যে 2-3 সাহাবী দিয়া দিব, এটাও সম্ভব না, অতএব তোমার মনের এই আশা পূরণ করা সম্ভব হবে না। বলে, হ্যাঁ, তুমি যদি বাড়িতেই যাইতে চাও, তাহলে তুমি একজন জিম্মাদার বানায়া যাও। এমন সময় ওই যুবকটা বলতেছে, আমিরুল মুমিনিন,
আপনি যদি আমার এই অনুমতি না দেন, আমি যদি এইভাবে মৃত্যুবরণ করি, ওই ইহুদি আমার নবীকে নিয়ে গালিগালাজ করবে, আমার ধর্মকে নিয়ে গালিগালাজ করবে, বলবে মুসলমানের সন্তান বাটপার, আমার সম্পদ আমার টাকা নিয়ে গেছে, আমার ঋণ পরিশোধ করে নাই, আমার ধর্মকে নিয়ে কথা বলবে, আমার নবীকে কটাক্ষ করে কথা বলবে। আমিরুল মুমিনিন, আপনি আমারে অনুমতি দেন। এই কথা বলার পরে আমিরুল মুমিনিন বলে, তোমাকে অনুমতি দিতে পারি, তুমি যদি তোমার একজন জিম্মাদার বানায় যাইতে পারো, তুমি না আসলে তারে ফাঁসির কাস্টে ঝোলানো হবে। এমনি যুবকটা চোখের পানি চেরে চেরে কান্না করে আর বলে, আমিরুল মুমিনিন, আমার বাড়ি তো কাছে না, এখানে তো আমার কোনো আত্মীয় স্বজন নাই, আমার জিম্মাদারি কে গ্রহণ করবে, কে আমার জিম্মাদারি নেবে? ও আমিরুল মুমিনিন, ও অতএব আপনি এই কথা বলার প্রয়োজন নাই, আমারে ফাঁসির কাস্টে দিয়া দেন। এমনই বড় মজলিসের মধ্যে একজন লাফ দিয়া দাঁড়ায় বলে, আমিরুল মুমিনিন, আমি আমার কালেমাওয়ালা ভাইয়ের জন্য জিম্মাদারি নিলাম। হযরত আবু যর গফারি খাদেমে খায়রুল বাশর, হযরত আবু যর গফারি খাদেমে খায়রুল বাশর, जिंदगी भर ना बनाया अपना घर। এমন একজন লোক ওই বড় মজলিসে দাঁড়াইলেন, উনি কেউ না, যে লোকটা, যে সাহাবী সারা জীবন খেদমত করে করে, মায়ার নবীর খেদমত করে করে নিজের জিন্দেগি শেষ করেছে, নিজের জন্য একটা ঘর নির্মাণ করার প্রয়োজন মনে করে নাই। উনি হলেন আবু যর গফারি রাদিয়াল্লাহু আনহু। আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আমিরুল মুমিনিন, আপনি আমার কালেমাওয়ালা ভাইরে আপনি ছেড়ে দেন, বাড়ি থেকে সে ফিরে যদি না আসে, আমি তার জিম্মাদারি গ্রহণ করলাম, আপনি আমার মাথা নেবেন। এইভাবে যখন জিম্মাদারি গ্রহণ করলেন, মদিনার সমস্ত মানুষ চোখের পানি ঝরে ঝরে বলে, হে আবু যর, এই মুহূর্তে তুমি যার জিম্মাদারি তুমি গ্রহণ করলা, তার বাড়ি কিন্তু কাছে না, সে যদি না আসে বিনা অপরাধে তোমার মাথাটা দিতে হবে। আবু যর, তুমি এরকম কাজ করো না। এমন সময় আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, আমি বিনা অপরাধে মাথা দিতে প্রস্তুত আছি। আবু যর গফারি এই কথা শোনার পরে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে পাঠাইলেন, যাও তুমি তোমার ওই ঋণ পরিশোধ করো, মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে আসো। যুবক দৌড় দিলেন, ঘোড়া নিয়ে দৌড় দিলেন, বাবা মার কাছে যাইলেন। বাবা মার কাছে যাইয়া মার কাছে বলেন, মা গো, এতদিন পর্যন্ত তুমি আমাকে লালন পালন করেছো গো মা, এই মুহূর্তে আমি রুজি রোজগারের সময় হয়েছে, আমি তোমার খেদমত করবো গো মা। মনে হয় এই সুযোগটা আর হবে না, কারণ আমি মদিনা থেকে একটা সংবাদ নিয়ে এসেছি গো মা, এই মুহূর্তে তুমি আমার জনমের মতো বিদায় দাও মা গো। আর কোনদিন মনে হয় তুমি আমারে দেখবা না, আল্লাহ যদি জান্নাত দেয় তাহলে মনে হয় দেখতে পারো। মদিনার আদালত আমারে ফাঁসির রায় দিয়ে দিয়েছে। ও মা, এই মুহূর্তে আপনার খেদমতের প্রয়োজন ছিল, আপনি আমারে আপনার খেদমত করার সুযোগ আমার হলো না, দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে হবে। মা চোখে পানি ছেড়ে ছেড়ে সন্তানের কপালে চুম্বন খার বলে, রে আই সন্তান, ও আমার সন্তান শুনো, আমার কুকারে এই মুহূর্তে ধরে সারা জীবনের জন্য বিদায় দিতে হবে। মাও কান্না করে, মাও কান্না করি, সন্তানও কান্না করে, কান্না করি মায়ের কাছ থেকে বিদায় নিলেন। ওই দিক দিয়া দেখা যাইতেছে, ওই দিক দিয়া দেখা যাইতেছে যুবকের ফাঁসির কাষ্টের কাজ জুমার দিন হয়ে গেছে। যুবক আসতে দেরি করতেছে, এমন সময় জুমার নামাজ হয়ে যাবে, এমন সময় আমিরুল মুমিনিন বলেন, যুবক তো এখনো আসতেছে না, খোঁজ খবর নেও তার কি হয়েছে। ওই আবু যর গফারিকে ডেকে আনো, আবু যর গফারিকে মাথা দিতে হবে, ওই যুবক যদি না আসে জিম্মাদার হিসেবে তার মাথায় দিতে হবে। এমন সময়ে খোঁজ খবর পাঠায় দিলেন, খবর বার্তাবাহক পাঠায় দিলেন। আবু যর গফারির বাড়িতে গিয়ে বললেন, হে আবু যর,
তোমার ওই জিম্মাদার বাড়িতে এখন আসতেছে না, তোমাকে মনে হয় বিনা অপরাধে মাথা দিতে হবে, তোমাকে মনে হয় বিনা অপরাধে মাথা দিতে হবে। আহারে তুমি কেন ওই যুবকের জিম্মাদারি গ্রহণ করলা? মদিনার উলিগুলিতে কান্নার রোল পড়ে গেছে। এমন সময় আবু যর গফারি মানুষের চোখের সামনে দিয়া হাতে আর হাসে। মদিনার মানুষ বলে, আবু যর রে, আমরা তোমার ব্যথায় ব্যথিত হইয়া কান্না করতেছি, আর তুমি কেন হাসতেছো? এমন সময় আবু যর গফারি বলেন, হে আমার মদিনার ভাইরা শোনো,